হ্যালো বন্ধুরা, এবার শুরু করছি আমরা ক্লাস 4 সেট 7 অর্থাৎ নোট ফর থার্ড সামেটিভ। প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 3, 11টা কোশ্চেন আছে। দেখো 7-এর এরটা কী বলছে, প্রথমে বলছে শূন্যস্থান পূরণ করো। তো এখানে দেখো ফাঁকা বাই 18 সমান সমান 12 বাই ড্যাশ সমান সমান 3/4 সমান সমান ড্যাশ বাই 20। তো আমরা কীভাবে করবো দেখো 7-এর এরটা, তাহলে প্রথমে ড্যাশ বাই 18 সমান সমান 12 বাই ড্যাশ সমান সমান 3/4 সমান সমান ড্যাশ বাই 20। দেখো এইরকম থাকলে যে কোনো একটা ভগ্নাংশের কিন্তু লব আর হর দেওয়া থাকবে। এটা মাঝে হতে পারে আবার শেষে হতে পারে। এখন প্রথমে দেখো তুমি যদি এইটা আগে করে নাও, তাহলে দেখো যে ভগ্নাংশের পাশে তোমার পাশেরটা যার হর যদি দেওয়া থাকে তার প্রথমটা হর দিয়ে সেই হরকে ভাগ করো। তাহলে 4 দিয়ে 20 ভাগ করো, 20কে 4 ভাগ করো, কত হবে? 5 হবে। সেই 5 দিয়ে লবের সঙ্গে গুণ, তাহলে 5 আর 3 গুণ করো, 3 5 15। তাহলে এখানে হবে তোমার 15। ঠিক উল্টো দিকে দেখো, বাম দিকে এর হর দেওয়া আছে, তাহলে এর হর দিয়ে ভাগ করো। তাহলে 12কে 3 ভাগ করো, তাহলে 12কে 3 ভাগ করো, কত হবে? 3 4 12, 4 হবে। সেই 4 দিয়ে লবের সঙ্গে গুণ করো, যেটা হবে সেটা এখানে বসবে। তাহলে 3 4 4 গুণিতক 3, এই 4 গুণিতক 4, 4 4 16। তাহলে 3 দিয়ে ভাগ করো, যে ভাগফলটা 4 হলো, সেই 4-এর সঙ্গে এই হরের গুণ হবে, 4 4 16। আবার এইটা দেখো 3 দিয়ে এর লব আছে, এর লব নেই, তাহলে লবটা বের করতে হবে, তাহলে হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে হর দিয়ে এর হরকে ভাগ করো। তো এখানে দেখো এখানে 18 আছে, তাহলে 18কে 4 মিলবে না। হ্যাঁ, তাহলে এখানে এটা কোনো ভুল থাকতে পারে। 4 4 16, 4 4 16, তো এটা এটা ধরো 4 4 7 28, তাহলে এটা 28 করো, এটা 28, এটা 28 আছে ধরো। তাহলে 4 7 28, 7, তো ভাগফল 7 হচ্ছে। 7 আর 3 গুণ করো, 3 7 21। তাহলে আমাদের শূন্যস্থানে 21, 16 আর 15। ঠিক আছে, এই নিয়মে তোমরা করবে। এবার 7-এর বিটটা দেখো, 7-এর কি বিটটা কি বলছে? বলছে 609 মাস সমান সমান কত বছর কত মাস। তো আমরা জানি মাস থেকে যদি বছর যায়, 12 মাসে 1 বছর, তাহলে মাস থেকে বছর করতে 12 দিয়ে ভাগ করবে, ভাগফলটা বছর হবে, আর যেটা ভাগশেষ থাকবে সেটা হবে মাস, মানে 12 থেকে কম হবে। তাহলে 609 মাস সমান সমান, এবার 609কে তুমি ভাগ করো, 12 দিয়ে ভাগ করো, 12 মাসে 1 বছর, তো এখানে 60, 5 12 60, 9 নেমে গেল। তো এখানে তো হবে না, কিন্তু ভাগফল দেখো এখানে আমরা দুটো নিয়ম হতে পারে, এখানে শূন্য খাইয়ে শূন্য দিতে পারি, কিংবা 12 শূন্য শূন্য হতে পারে। তো এখানে আমরা নিয়ম হচ্ছে যে এখানে শূন্য খাও, 12 শূন্য শূন্য, তার সেই 9 নেমে গেল। তার ভাগফল কত হলো? 50। তার ভাগফল হলো 50, এটা বছর হলো, আর এটা হলো মাস। আবার বলছি দেখো, প্রথমে 60 ছিল, 5 12 60 নিলাম, 9 নামলো, তাহলে আমরা শূন্য খাওয়াতে পারি, 12 শূন্য শূন্য, শূন্য দ্বারা 12কে গুণগুলো কত হবে? সেই শূন্য। এবার 9 থেকে শূন্য বিয়োগ করো, 9 আসছে, তাহলে 9 মাস পড়ে আছে, তাহলে 50 বছর, তাহলে 50 বছর আর 9 মাস, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো সিটটা কি বলছে দেখো, বলছে ইংরাজিতে 2008, 2010, 2012, 2014, 2016 ও 2018 সালের মধ্যে কোন বছরগুলির ফেব্রুয়ারি মাস 29 দিন এবং কেন? তো আমরা দেখব এই যে সালগুলো আছে, যে সালগুলো 4 দিয়ে ভাগ করে মিলে যাবে, মানে অধিবর্ষ, 4 দিয়ে ভাগ করলে বিভাজ্য, সেই বছরের ফেব্রুয়ারি মাস হবে 29, কারণ সেটা হচ্ছে অধিবর্ষ। তাহলে আমরা লিখতে পারি যে অধিবর্ষের
অধিবর্ষ বছরগুলি ফেব্রুয়ারি মাস 29 দিন। প্রথম লিখব যে অধিবর্ষ অধিবর্ষ বছরগুলির ফেব্রুয়ারি মাস ফয়কা বরাবর হর্ষৌ ফেব্রুয়ারি মাস সমান 29 দিন। এইবার আমার সালগুলো লিখি। দেখো 2008 ফেব্রুয়ারি 2010 ফেব্রুয়ারি, 2012 ফেব্রুয়ারি, 2014 ফেব্রুয়ারি, 2016 ফেব্রুয়ারি আর 2018 ফেব্রুয়ারি। দেখো আমরা 4 দিয়ে ভাগ করব, মিলে যাবে, কিন্তু পুরোটা ভাগ করব না। প্রথমে দেখো 4 দিয়ে ভাগ করার সংখ্যার নিয়ম হলো ডান দিক থেকে একক দশক এই দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায় তার পুরো সংখ্যাটা মিলে যাবে। তো এখানে দেখো এককে 8, দশকে 0, তাহলে মোট 8 হচ্ছে। 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, তাহলে এই 6টা লিপ ইয়ার, তাহলে এর ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। এখানে দেখো 10 হচ্ছে, তাহলে 10 মানে কি 4 দুগুণে 8 মিলবে না, তাহলে এর কিন্তু 29 হবে না, এটা হবে 28 দিন। তো এটা আমরা শুধু 29 দিনগুলোই লিখব। তো দেখো 12, তাহলে একক দশ 12, 3 4 বার মিলে যাচ্ছে, তাহলে এর হলো 29 দিন। আচ্ছা 2014 দুটো 14 দেখো 14 4 দিয়ে মিলবে না, তাই এটাও কিন্তু হবে অধিবর্ষ হবে না, তাহলে এটা কিন্তু 28 দিন হবে। 2016 এটা অধিবর্ষ, তাহলে এখানে আসছে যে 4 4 16, তাহলে এর ক্ষেত্রে হবে 29 দিন। 18 4 4 16 মিলবে না, এটাও অধিবর্ষ নয়, তাহলে আমাদের 2008, 2012 আর 2016 সালের ফেব্রুয়ারি মাস হলো 29। এইগুলো কিন্তু 28 দিন হবে, আমি লিখে দিচ্ছি, তবে না লিখলে চলবে, তুমি শুধু 29 দিনগুলোই লিখবে, ঠিক আছে? তাহলে এখানে অধিবর্ষ, এগুলো হচ্ছে অধিবর্ষ, এটাকে বলা হয় অধিবর্ষ। তারপর এটাও অধিবর্ষ হবে, অধিবর্ষ, আর এটাও আমাদের অধিবর্ষ। তাহলে অধিবর্ষ হলে সেই বছরে ফেব্রুয়ারি মাস হবে 29 দিন, বাকিগুলো কিন্তু ফেব্রুয়ারি মাস হবে 28 দিন, ঠিক আছে? বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিও, ঠিক আছে? আর শর্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো সাথে ডিটটা কি বলছে, 3, 4 এবং 7 এর মধ্যে যে কোনো অঙ্ক আরও একবার নিয়ে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত হবে? দেখো খুব সোজা অঙ্ক, শুধু বার 2 পড়লেই বুঝতে পারে। বলছে এই যে 3টে সংখ্যা আছে, এই সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যাটা আরও একবার নেব, 4 নিতে পারি, 3 নিতে পারি, 7 নিতে পারি, নিয়ে সেইটা 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত হতে পারে। তো দেখো আমাদের সংখ্যা নেওয়া হচ্ছে 3 আছে, 4 আছে আর 7 আছে। তো এই সংখ্যার মধ্যে যে কোনো আরও একবার নিচ্ছি, সেটা কত? ধরো আমি 4টা নিচ্ছি, তাহলে আরও একবার 4টা নিচ্ছি, তাহলে অতএব 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত হবে? তো সবচেয়ে বড় সংখ্যা কত হবে? তাহলে প্রথমে তার 7 বসবে, তারপর 4, 2 4 হয়ে গেছে, আর তারপরে 3। এটা আমাদের উত্তর। যদি তুমি 3 নাও তাহলে 7 হবে, 4 হবে, 3 হবে, তুমি যেটা খুশি হবে উত্তর আলাদা হবে, ঠিক আছে? যে কোনো একটা নিলে হবে, মানে যে কোনো এই 3টে সংখ্যার মধ্যে যে কোনো আর এক সংখ্যাটা আরও একবার নেবে, নিলে 4 অঙ্কের সংখ্যা আমাদের দাঁড়াবে। এবার দেখো ইটটা, এই ABCD ইটটা বিয়োগ করো। 5 লিটার 2 লিটার 290 মিলিলিটার
5 লিটার থেকে এই 2 লিটার 290 মিলিলিটার বিয়োগ করতে হবে। দেখো প্রথমে 5 লিটার, আর তার থেকে বিয়োগ করব 2 লিটার আর 290 মিলিলিটার। তো এখানে দেখো, এখানে আমি কিছু নেই যখন, তাহলে আমি 3টে শূন্য দিয়ে নিই। এবার দেখো আমি 290 লিটার, তাহলে এটা লিটার। আমি যখন 290 বিয়োগ করব, তখন আমি করব কি, ওপরে 1000 ধার করে নেব, কারণ 1000 মিলিলিটার 1 লিটার, তাহলে 1000 আমি ধার করে নেব। এটা ধার করে নিলাম। তাহলে এই ধার করে নিলে এই ধারের সঙ্গে এই 290টা বিয়োগ করো, তাহলে 0 0 0, 9 আর কত 10, 9 9 10, 11, 1 হাতে 1, 1 2 3, 3 কত 10, 7 দিয়ে 10। তাহলে এখানে দেখো 7 দিয়ে 10 হলো, তাহলে আমি 710 মিলিলিটার। এইবার এখানে ধার চুকিয়েছি, ধার নিয়েছি 1000 মিলিলিটার, তাহলে ধার চোকাতে গেলে এখানে লিটারের ঘরে 1 আসবে। তুমি দুই দিক থেকে করতে পারো, যদি ওপরে ধার চোকাও তাহলে এইটা কেটে 4 করবে, আর যদি নিচে ধার চোকাও তাহলে এখানে 2-এর পাশে একটা 1 দেবে, 3 হবে, 3 কত 5। আর যদি মনে করো তোমার ওপর থেকে কাটবে, ধার চোকাবে, ওপর ধার চোকাবে, তাহলে এই 5টা কেটে এখানে হবে 4, কারণ 1 লিটারটা এখানে কেটে নিলাম, ধার চুকিয়ে দিলাম। তাহলে 2 কত 4, 2 দেওয়া 4, এত লিটার। আর যদি বলো মনে করো তুমি নিচে দিয়ে ধার চোকাবে, তাহলে 2-এর সঙ্গে 1 যোগ করো 3 হবে, এখানে প্লাস, এখানে 2 প্লাস 1 করে দেবে, দিলে 3 হবে, 3 কত 5, 4 5, সেই একই উত্তর চলে আসবে। তাহলে কত হলো, 2 লিটার 710 মিলিলিটার, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো এফের অঙ্কটা। এফের অঙ্ক কী বলছে, যোগ করো 2 লিটার 545 মিলিলিটার যোগ 2 লিটার 628 মিলিলিটার যোগ, তাহলে 2 লিটার আর 2 লিটার 2 লিটার 545 মিলিলিটার, আর তার সঙ্গে যোগ হবে কত, 2 লিটার 628 মিলিলিটার। এটাকে যোগ করতে হবে। দেখো তাহলে যোগের সময় কোনো অসুবিধে নেই। 8 5 13, 3 হাতে 1, 1 2 3, 3 4 3 7, আর 6 5 11, 1 হাতে 1, হাতে 1 তুমি এখানে দিতে পারো, কিংবা 1টার সঙ্গে যোগ করতে পারো। আর যদি এখানে দাও তাহলে এখানে তুমি 100 এত মিলিলিটার, আর এটা 2 দিয়ে 4 লিটার। 1টা এখানে দিতে পারো, তাহলে দিলে এক চান্স হয়ে যাবে। অনেক সময় এটা এইভাবে না এইভাবে করা হয়। তো আমরা তাহলে কী লিখব, 4 লিটার যোগ, দেখো 1173 মিলিলিটার, তার মানে 1 লিটার 173 মিলিলিটার। তাই এটা লেখা যায় 1 লিটার 173 মিলিলিটার। তাহলে এই লিটার যোগ করে দাও, তাহলে 4 1 5 লিটার হলো, 5 লিটার 173 মিলিলিটার, এটা আমাদের উত্তর। ঠিক আছে, তোমার হাতে 1টা এর সঙ্গে নিতে পারো, এই যে হাতে 1টা, লিটারের গায়ে 1 চলে আসবে, সেই 1টা 2-এর সঙ্গে 3, 3 দিয়ে 5, এটাও করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো জিটটা বলছে, যমজ মৌলিক সংখ্যা ও পরস্পর মৌলিক সংখ্যার দুটি পার্থক্য লেখো। তো আমরা জানি যমজ মৌলিক সংখ্যা মানে যার দুটো পাশাপাশি মৌলিক সংখ্যা হতে হবে, আর যাদের বিয়োগফল হবে 2। আর পরস্পর মৌলিক সংখ্যা কী হবে না, পরস্পর মৌলিক সংখ্যা সে মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, কিন্তু তাদের সাধারণ গুণনীয়ক হবে 1। তো আমরা এইভাবে পার্থক্যটা লিখি। দেখো একদিকে লিখছি যমজ মৌলিক,
আর লিখছে পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। তাহলে প্রথমে আমরা লিখছি যে যমজ মৌলিক সংখ্যার, দেখো যমজ মৌলিক, তাহলে আমরা একে লিখতে পারি যে যমজ মৌলিক সংখ্যা দুটি অবশ্য মৌলিক সংখ্যা হবে। যমজ মৌলিক সংখ্যা দুটি অবশ্যই মৌলিক সংখ্যা হবে। কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা সেক্ষেত্রে তাহলে পরস্পর এক একটা পরস্পর মৌলিক সংখ্যা দুটি মৌলিক ও যৌগিক হতে পারে। মৌলিক ও যৌগিক হতে পারে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো দেখো এখানে যমজ মৌলিক 5 আর 7 দুটো মৌলিক, কিন্তু এর ক্ষেত্রে আমি যদি 9 আর 11 এক্ষেত্রে কিন্তু, বা 7 11, হ্যাঁ আমি 7 দিই, সঙ্গে 7 দিতে পারি, 7 11 এখানে, আচ্ছা 7 11 9 11ই থাক, 9 আর 11। তো এক্ষেত্রে একটা মৌলিক একটা যৌগিক, এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা, 2 নম্বর পার্থক্য কি, যে যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল অবশ্য 2 হবে। আচ্ছা, 2টা পরস্পর মৌলিক সংখ্যার বিয়োগফল 2 নাও হতে পারে, মানে 2 বেশি হতে পারে, কম হতে পারে। দেখো উদাহরণ, যেমন ধরো আমরা যদি বলি পরস্পর মৌলিক, এখানে যেমন আমরা 5 7 একটা যমজ মৌলিক বললাম, দুটো বিয়োগ করো, 7 বিয়োগ 5 = 2। কিন্তু আমি যদি এখানে 9 13, এটা যদিও হয়ে গেছে, তো আমি যদি এখানে 9 আর 13 যদি বলি, 9 আর 13, এই 9 এবং 13 এরা পরস্পর মৌলিক সংখ্যা, এদের সাধারণ গুণনীয়ক 1। তাহলে 9 13 থেকে 9 বিয়োগ করো, 9 বিয়োগ করো, 9 10 11 12 13 4 হবে। তাহলে দেখো এরা কিন্তু পরস্পর মৌলিক, কিন্তু এদের অন্তর্ফল হচ্ছে 4। তাহলে এই দুটো তোমরা পার্থক্য লিখবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 7-এর GH এটা করবো। দেখো এটা কি বলেছে যে উৎপাদকের সাহায্যে গুণ করো, মানে এমনি গুণ করলে হবে, কিন্তু তোমাকে উৎপাদকের সাহায্যে গুণ করতে হবে, তবে তোমাকে নাম্বার দেবে। 282 গুণিতক 27, 242 গুণিতক 27। তা প্রথমে এটাকে আমরা জানি গুণ্য, এটা হচ্ছে গুণক। গুণ্যটা ঠিক রেখে গুণকটাকে ভাঙবে, গুণকটাকে উৎপাদকে ভাঙো। 3 খাবে, 3 লং 27, 3 দিয়ে ভাগ করো, 3 লং 3 3 9, তাহলে 3 3 3, তাহলে 242 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। এবার দেখো প্রথমে এইটা গুণ হবে, 242কে 3 গুণ করো, 242কে 3 গুণ করো, 3 দুগুণে 6, 3 4 12, হাতে 1, 3 দুগুণে 6 1 7, তার কত হলো না 726 গুণিতক, এবার এই 3 আছে, এই 3টা আর এই 3টা, এবার 726কে 3 গুণ করো, 3 6 18, হাতে 1, 3 দুগুণে 6 1 7, আর 3 7 21 1 22 2, হাতে 2,
তাহলে 2278, 2278 আর গুণিতক এই 3। এবার এই 3 দিয়ে একে গুণ হবে, তা 3 আসছে 24, 2, 3 7 21, 22 23, হাতে 2, 3 দুগুণে 6, 7 8, আর 3 দুগুণে 6, তা কত হলো 6 8 3 4। এটা আমাদের উত্তর। এইভাবে তোমরা উৎপাদক সাহায্যে গুণটা এইভাবে করবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, এবার দেখো আয়েরটা সরল করো। 27, এটা হচ্ছে আমাদের তৃতীয় বন্ধনী। তোমাদের তৃতীয় বন্ধনী হয়তো নেই, কিন্তু অনেক সময় দিতে পারে, কারণ তোমাদের প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিয়ে আছে। এটা তৃতীয় বন্ধনী, অর্থাৎ এরকম দেখতে তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9 যোগ 2 গুণিতক প্রথম বন্ধনী 8 বিয়োগ, এটা ইংরেজি হয়ে গেছে 3, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তো আমাদের তাহলে যেহেতু বন্ধনী আছে, তার আগে প্রথম বন্ধনী কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তাহলে অঙ্কটা বসাই দেখো। 27 প্রথম তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী 9 যোগ 2 গুণিতক প্রথম বন্ধনী 8 বিয়োগ 3, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তো প্রথমে দেখো আমরা এই কাজটা করব, প্রথম বন্ধনী কাজ। তাহলে এগুলো সব বসিয়ে যাব। 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9 যোগ 2 গুণিতক 8 থেকে 3 বিয়োগ করো, 3 3 3 4 5 6 7 8, 5 হবে। তা 2 গুণিতক 5, তার প্রথম বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী আর এই তৃতীয় বন্ধনী। এই তৃতীয় বন্ধনী 27 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 9, এবার এর গুণ করে নাও, 5 দুগুণে 10 দিয়ে দ্বিতীয় বন্ধনী আর এই তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী 27 বিয়োগ, এইবার কিন্তু দ্বিতীয় বন্ধনী কাজ। দ্বিতীয় বন্ধনী কী আছে, 10 আর 9 যোগ হবে, 10 9 19, তা বিয়োগ 19। তাহলে আর দ্বিতীয় বন্ধনী নেই, তাহলে তৃতীয় বন্ধনী। এবার 27 থেকে 19 বিয়োগ করো, 27 থেকে 19 বিয়োগ করো। 9 17, 9 10 11 12 13 14 15 16 17, 8 দিয়ে 17, হাতে 1, 1 1 2, তা কত হলো 8। তাহলে নির্ণেয় সরল হলো, অতএব নির্ণেয় সরল ফল সমান 8। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার জেডটা দেখো। জেডটা বলছে 5 লিটার 550 মিলিলিটার সমান কত মিলিলিটার। তো দেখো লিটার থেকে মিলিলিটার সামনে যাচ্ছে, সামনে 1 ঘর গেলে 10 দ্বিগুণ, পিছনে 1 ঘর গেলে 10 ভাগ। লিটার দেখো কিলোমিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তার লিটার ছিল, সেখান থেকে আরও ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার যাচ্ছে, গিয়ে আরও 550। তাহলে একে 1000 গুণ হবে, গুণ করে যা হবে তার সঙ্গে এটা যোগ করলে হয়ে যাবে। তাই দেখো 5 লিটার 505 মিলিলিটার। তাহলে প্রথমে দেখো এই 5 লিটারটাকে আগে মিলিলিটার নিয়ে যাই, তাহলে লিটার পরে মিলিলিটার, কিলোমিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তার সামনে 3 ঘর যাচ্ছে, তাহলে 5-এর পরে 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে গুণ হলো, এটা হয়ে গেল মিলিলিটার, মিলি সংক্ষেপে লিটার। আর এখানে যোগ এই 505 আছে, 505 মিলিলিটার। তাহলে এটা গুণ করলে কত, 5000 হবে, 5000 মিলিলিটার। আর এখানে আছে 505 মিলিলিটার। তো এবার 5000 সঙ্গে 505 যোগ করো, 5055, কত হলো 5505 মিলিলিটার। তা কত হলো 5505 মিলিলিটার। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো কের অঙ্কটা। কেরটা কি বলেছে, যে 15টি গোলাপ ফুলকে কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। বলছে এই যে 15টা গোলাপ ফুল যদি আমরা দিই তোমাকে, তুমি কজনকে সমান সংখ্যা দিতে পারো, তার কি করবে। এই ধরনের অঙ্ক হলে 15টি গোলাপ বা 15 জন নিয়ে একটা দল তৈরি করব, এই ধরনের অঙ্ক তাহলে এই 15 গুণনীয়ক বের করবে। ঠিক আছে, 15 গুণনীয়ক বের করলে ঠিক ততজনকে সমান ভাগে ভাগ দেওয়া যায়। তাহলে দেখো 15 গুণনীয়ক বের করো।
তাহলে 15টি গোলাপ, 15টি গোলাপ। তাহলে এখানে তাহলে 15 এর গুণনীয়ক বের করো, গুণনীয়ক। তা গুণনীয়ক 15 গুণ বের করো। 1 খাওয়ালে ভাগ করলে 15 একে 15, 2 দিয়ে ভাগ করা হবে না, 3 হবে, 3 5 15, 4 হবে না, 5 হবে, তাহলে 5 তো হয়ে গেছে। তাহলে 15 গুণে কী হলো? 1 3 5 15। তাহলে 1 3 5 আর 15। তাহলে দেখো 15টি গোলাপ আমরা একজনকে দিতে পারি সমান করে, 3 জনকে দিতে পারি, 3 5 মানে 5টা করে হবে, 5 জনকে দিলে 3টে করে হবে, 15 জনকে দিলে একজন। তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে কতজন দিতে পারি না, আমরা 4 জনকে, অর্থাৎ 4 জনকে, হ্যাঁ, কতজনকে সমান ভাগে সমান করে দেওয়া যায়। তাহলে বলা যায় যে 15টি গোলাপ একজনকে, 3 জনকে, 5 জনকে ও 15 জনকে দেওয়া যাবে, অর্থাৎ সমান ভাগে আমরা 1 জন, 3 জন, 5 জন ও 15 জনকে আমরা দিতে পারবো। ঠিক আছে, এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর তোমরা এই শর্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এটা 3 নম্বর অঙ্ক। এরপরে এবার আমরা বড় অঙ্ক তোমাদের পাঠাবো, আর বড় আর জ্যামিতির কিছু অংশ পাঠাবো, দিলেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের খুব ভালো নম্বর পাবে।